এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই কনভোকেশনের লাস্ট ব্লগ নিয়ে। এইটা যদিও আমার কনভোকেশনের লাস্ট ব্লগ, বাট এই ব্লগটা তোমরা সবচেয়ে বেশি এনজয় করবা। এই ব্লগে আমাকে ভার্সিটি থেকে সার্টিফিকেট দিবে, প্লাস হচ্ছে ডিনার করাবে, সবকিছু নিয়ে ব্লগটা আজকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে 9টা থেকে। সো বুঝতেই পারতেছো কত সকালে ঘুম থেকে ওঠা লাগছে। রেডি হয়ে যেহেতু একদম ভার্সিটি চলে আসছিলাম, তো বাসা থেকে কিছুই খেয়ে আসা হয় নাই, এই জন্য ভাবলাম যে একটু ঝটপট করে চাটা খেয়ে নিই। চা খেলে একদম মাইন্ড আর হচ্ছে মোট দুইটা একদম ঠিক হয়ে যাবে। ভার্সিটিতে দেখলাম নতুন চায়ের স্টল বসছে, বাট চাটা একদমই জঘন্য ছিল। যাই হোক, চা আমি আর খেতে যাব না, ওইটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। চাটা শেষ করে আমি আমার আউটফিটটা একটু চেক করে নিচ্ছিলাম, যেহেতু একটু পরে আমার সার্টিফিকেট দিবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু রিচেক দিয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর করে চেয়ার টেবিল সাজানো গুলা হচ্ছে আমাদের ডিনারের জন্য। পুরোটা ক্যাম্পাস জুড়ে একদম এরকম চেয়ার টেবিল দিয়ে ভরপুর। এরপরে আজকের জন্য আমরা মেন জায়গাতে চলে আসলাম, যেখান থেকে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা জায়গা সিলেক্ট করে নিছিল, তো আমাদের জন্য এইখানটাতে মানে আমাদের গ্যালারিতে একজন করে সার্টিফিকেট নিচ্ছিল। সো ওই যে আমারটাও নিয়ে নিচ্ছিলাম আমি। এই মোমেন্টটা আসলে বলে বোঝানোর মতো না, মানে কতটা যে শান্তি লাগতেছিল মনের মধ্যে। পুরো 5টা বছর কষ্ট করছি আজকের এই দিনটার জন্য, মানে এই সার্টিফিকেটটার জন্য। আর আজকে এই প্রোগ্রামের আমার মেন গেস্ট ছিল হচ্ছে আমার আব্বু আম্মু, আমার বাবা মা আসছিল আমার এই সার্টিফিকেটের জন্য। ফার্স্টেই তাদেরকে আমার ডিপার্টমেন্ট থেকে ঘোরায় নিয়ে আসি, এরপর ভার্সিটির বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওইখানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। সবকিছু ঘুরে ঘুরে দেখানোর পর ভাবলাম যে আব্বু আম্মুর সাথে একটু পিক তুলে নেই। সবচেয়ে অবাক লাগছে আমার কাছে, আব্বু হচ্ছে আম্মুকে ছবি তুলে দিচ্ছিল। আমার মা যদিও আমার ভর্তি হওয়ার সময় আসছিল ভার্সিটিতে, বাট আব্বু ওই টাইমে আসতে পারে না, যেহেতু আব্বু অ্যাবর্ডে ছিল। অনেকক্ষণ আব্বু মার সাথে পিক তুললাম। তারা তো অনেক হ্যাপি যে তাদের মেয়ে হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে ফেলছে। আর এই খুশি উপলক্ষে আব্বু মা হচ্ছে মিষ্টি কিনতে চলে গিয়েছিল, যেহেতু আমার হাজবেন্ডের বাসা এখানে। সো ওই জন্য তারা হচ্ছে লাঞ্চটা ওইখান থেকে করবে। আর যাওয়ার আগে হচ্ছে মিষ্টি নিয়ে নিচ্ছিল, যেহেতু তার মেয়ে গ্রাজুয়েশন শেষ করে ফেলছে। আর এই যে আমার হাজবেন্ড একটু সময় পাইছিল, তাই বাসায় আসছিল খাওয়া দাওয়া করার জন্য, প্লাস হচ্ছে আব্বু মার সাথে দেখা করার জন্য। আব্বু মা ডিনার অ্যাটেন্ড করবে না, সো রাতে হচ্ছে আমার ভাই আর আমার হাজবেন্ডকে নিয়ে আমি হচ্ছে আবার ডিনারে যাব। আব্বু আর মাকে বিদায় দিয়ে হচ্ছে আমি আবার ডিনারের জন্য চলে আসি, যেহেতু অনেক আর্লি এখানে ডিনারটা স্টার্ট হয়ে যায়। এত আগে আসার পরও ওই যে সুন্দর সুন্দর চেয়ার টেবিল গুলো দেখাইছিলাম না, ওইখানে বসতে পারি নাই। খুব ইচ্ছে ছিল এখানে বসবো, বাট শেষমেশ গিয়ে কি হলো, ওই যে আমাদের ক্যান্টিন আছে ওইখানেই বসা লাগলো সবাই মিলে। সুন্দর চেয়ার টেবিলে যদিও বসতে পারি নাই, বাট এখন হচ্ছে এক্সাইটেড ছিলাম খাবারের জন্য। আমরা ওয়েট করতেছিলাম। কতক্ষণ ওয়েট করার পর হচ্ছে দেখি তারপরও খাবার আসতেছে না, তো ভাবলাম একটু ভিডিও করি ওই সুযোগে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারগুলো চলে আসলো, বাট সবগুলো একসাথে দিচ্ছিল না, একটা একটা করে সার্ভ করতেছিল। ফার্স্টেই দিয়েছিল ড্রিঙ্কস, এরপর হচ্ছে কাবাব নিয়ে আসলো। একটা খুব মজার চাটনি সার্ভ করছিল, এইটা আমি কাবাব দিয়ে খাচ্ছিলাম, আমার কাছে খেতে বেশ ভালো লাগতেছিল। এরপর আস্তে আস্তে আরো যে আইটেম ছিল ওগুলা চলে আসলো। এরপর আসছিল আমাদের চিকেন রোস্ট। আমার না আজকের এই খাবারগুলো দেখে একটু লোভ লাগতেছিল না, কজ আমি বাসা থেকে একটু আগে অলরেডি পোলাও মাংস খাই আসছিলাম। এত এক্সাইটেড ছিলাম যে ভার্সিটি গিয়ে কাচ্চি খাবো, অনেক এটা খাবো ওইটা খাবো, বাট কিছুই খেতে পারতেছিলাম না আলটিমেটলি। আমি খাই আর না খাই সেটা দিয়ে কোনো যায় আসে না, আমার হচ্ছে প্লেট সাজাতে হবে মেনলি। আমি একটা একটা করে খুব সুন্দর করে প্লেটটাকে আগে ডেকোরেট করে নিচ্ছিলাম, দেন খাওয়া স্টার্ট করে দিলাম। আমার সত্যি কথা বলতে কাবাব ছাড়া কোনো কিছুই মজা লাগে নাই। লাস্টে একটু ডেজার্ট নিচ্ছিলাম, ডেজার্টে ছিল জর্দা, আর জর্দাটাও খেতে বেশ ভালো ছিল। এই দুইটা আইটেমই আমার কাছে ভালো লাগছে, কাবাব আর জর্দা, এই দুইটাই আমি খাইছিলাম একটু। জর্দায় যে মিষ্টিটা দিয়েছিল এত ফ্রেশ ছিল, খেতে খুবই মজা লাগছে। আমার খাওয়া দাওয়া আমি আর্লি শেষ করে আমার ফ্রেন্ডেরকে একটু জ্বালাচ্ছিলাম, ওরা খাচ্ছিল, ওগুলো একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। আর লাস্টলি হচ্ছে আমাদেরকে একটা পান সার্ভ করা হয়, এইটা তো আমি খাবো না, এটা আমি বাসায় নিয়ে যাব। খাবার দাবার শেষ করে একটু ভার্সিটি ঘুরতেছিলাম, যেহেতু আমার ভাই আমার সাথে আসছিল ফার্স্ট টাইম আমার ভার্সিটিতে, তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোথায় আমাদের কি কি আছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা হচ্ছে বাসায় চলে আসি। আর এই তো এইভাবে আমার কনভোকেশনের ব্লগগুলো শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমরা এনজয় করছো। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।